হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল প্রদীপ একাডেমি। প্রিয় ছাত্রছাত্রীরা, প্রদীপ একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের ক্লাস 10-এর অর্থাৎ তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের জন্য তোমাদের ভৌতবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় গ্যাসের আচরণ থেকে যে 2 মার্কসের যে ইম্পর্টেন্ট অঙ্কগুলো হয় সেই ইম্পর্টেন্ট অঙ্কগুলোর মধ্যে 4টে অঙ্ক আমি তোমাদের এখানে দেখাবো। প্রথমে আমরা 4টে অঙ্ক পড়ে দেখব এবং তারপরে 4টে অঙ্কর সমাধান আমরা পরে করব। তো তোমরা যারা এখনও এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করো, যাতে নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশানটা তোমাদের কাছে যেতে পারে। অতএব তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। প্রথমে 4টে অঙ্ক আমরা দেখে নেব, কোন কোন 4টে অঙ্কের আমি সমাধান করছি সেই অঙ্কগুলো প্রথমে আমরা দেখব এবং পরে আমরা 4টে অঙ্কের পরে সমাধান করব। প্রথম অঙ্ক যেটা আছে, স্থির চাপে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসকে 0 ডিগ্রি থেকে 546 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা উত্তপ্ত করলে গ্যাসটির অন্তিম আয়তনের সঙ্গে প্রাথমিক আয়তনের অনুপাত কত হবে? প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, 27 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন 300 সিসি, স্থির চাপে কোন উষ্ণতায় গ্যাসের আয়তন দ্বিগুণ হবে? এই দ্বিতীয় অঙ্কটা আমরা করব। এবং তৃতীয় অঙ্ক দেখো, তৃতীয় নম্বর অঙ্কে বলছে 27 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 570 mm পারস্তম্ভ চাপে 2.2 গ্রাম কার্বন ডাইঅক্সাইড গ্যাসের আয়তন কত? 4 নম্বর অঙ্ক, 760 mm চাপে এবং 273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় একটি গ্যাসের আয়তন 40 লিটার, তাপমাত্রা স্থির রেখে 2 অ্যাটম করলে গ্যাসটির আয়তন কত হবে? তো আমরা এবার দেখি সমাধান। এর আচরণ গাণিতিক সমাধান ক্লাস 10, এগুলো কিন্তু 2 মার্কসের কোশ্চেন, মনে করিয়ে দিলাম। প্রথম অঙ্কটা দেখো, স্থির চাপে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসকে 0 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 546 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় উত্তপ্ত করা হলো। গ্যাসটির অন্তিম আয়তনের সঙ্গে প্রাথমিক আয়তনের অনুপাত কত হবে? অর্থাৎ এক চাপ স্থির 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কোনো গ্যাসের যে আয়তন থাকে সেই গ্যাসটার উষ্ণতা যদি 546 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় উত্তপ্ত করা হয় তাহলে গ্যাসটির অন্তিম আয়তন কত হবে? এক্ষেত্রে আমরা চার্লসের সূত্রটা ব্যবহার করব। তার আগে আমরা দেখে নিলাম যে টেম্পারেচারটা কি আছে। টেম্পারেচার অর্থাৎ তাপমাত্রা কি না 0T, TDT সমান 0 ডিগ্রি সেন্টিগ্রেড এবং এটা প্রাথমিক তাপমাত্রা। এটা অন্তিম তাপমাত্রা কি হবে? অন্তিম তাপমাত্রা সমান হচ্ছে, দেখো 546 ডিগ্রি সি, এটা হচ্ছে অন্তিম তাপমাত্রা। ঠিক আছে, এবার প্রাথমিক আয়তন আমরা ধরে নিলাম V0, ওকে। আর অন্তিম আয়তন সমান কি না আমরা ধরে নিলাম VT। তাহলে আমরা চার্লসের সূত্র অনুযায়ী কি জানি? চার্লসের সূত্রানুযায়ী কি হয় না VT, অর্থাৎ আমরা যদি অন্তিম আয়তনটাকে VT ধরি তাহলে VT সমান কি হয়? প্রাথমিক আয়তন তার এখানটা হবে T/273। এইটা হচ্ছে চার্লসের সূত্র। এই সূত্র অনুযায়ী যদি আমরা অঙ্কটাকে ব্যবহার করি তাহলে আমরা প্রথমে VTর মান জানি না, তাহলে VT এখানে থেকে গেল। আর সমান V0, তার মানও জানা নেই, কিন্তু 1 প্লাস এটা পরবর্তী ক্ষেত্রে টিটা কত হয়েছে? টিটা হয়েছে 546 ডিগ্রি সি, অর্থাৎ এখানে ব্র্যাকেট শেষ, এখানটা থাকছে, এটা পুরোটা নয়, 273। ওকে, তাহলে 273 দিয়ে এটা কাটলে কত হবে? 2 হবে, বা ভিটি সমান কি হবে? V0 ইন্টু
3 বা এটা হচ্ছে অন্তিম, এটা হচ্ছে প্রাথমিক। ওকে, তাহলে আমরা লিখতে পারি যে ভিটি, উপরে লিখলাম ভিটি বাই V0 সমান সমান কী হবে 1 ভিটি V0, তাহলে কী হবে 3/1 হবে, 3/1। দেখো কোনাকুনি গুণ করলে V0-র সঙ্গে 3 চলে যাবে, 1 চলে যাবে এখানে। তাহলে এবার আমাকে বলেছে প্রাথমিক আয়তনের সঙ্গে অন্তিম আয়তনের সঙ্গে প্রাথমিক আয়তন অনুপাত কত হবে। তাহলে ভিটি এটা হচ্ছে অন্তিম আর V0 হচ্ছে প্রাথমিক, তাহলে এখানে হবে 3:1। তাহলে আমরা এখানে অঙ্ক অনুযায়ী বলেছিল স্থির চাপে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসকে 0 ডিগ্রি থেকে 546 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা উত্তপ্ত করা হলো, গ্যাসটির অন্তিম আয়তনের সঙ্গে প্রাথমিক আয়তন অনুপাত কী হবে। আমরা প্রাথমিক উষ্ণতা দেখে নিলাম 0 ডিগ্রি সেন্টিগ্রেড ছিল, অন্তিম তাপমাত্রা 546 ডিগ্রি সেন্টিগ্রেড হলো, উত্তপ্ত হলো গ্যাসটির প্রাথমিক আয়তন যখন 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ছিল তখন তার আয়তন ছিল V0, অন্তিম আয়তন হয়েছে ভিটি। আমরা চার্লসের সূত্র অনুযায়ী কী জানি, ভিটি সমান সমান V0 × 1 + T/273। আমি এখানে পরপর মানগুলো বসিয়ে দিয়েছি। V0 1 + 546/273, কাটাকাটি করলাম 2 হলো, 2-র সঙ্গে 1 প্লাস করলাম 3 হলো। তাহলে এটা বাই করলে VT/V0 সমান সমান 3/1। তাহলে VT/V0 সমান সমান 3:1, অর্থাৎ 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় এবং উষ্ণতার এর সঙ্গে 546 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার আয়তনের সঙ্গে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার আয়তনের অনুপাত হচ্ছে 3:1। এটা হচ্ছে আনসার। ঠিক আছে, এইভাবে সুন্দর করে তাপমাত্রা আগে লিখে তারপরে ফর্মুলা প্রয়োগ করবে, অঙ্কটা ইজি হবে। নেক্সট অঙ্ক আমরা পরের অঙ্ক যাব। পরের অঙ্ক 2 নম্বর অঙ্কে কী বলেছে, 27 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন 300 সিসি। স্থির চাপে কোন উষ্ণতায় গ্যাসের আয়তন দ্বিগুণ হবে। তাহলে এখানে আমরা আগে দেখে নিই যে প্রাথমিক উষ্ণতা বা তাপমাত্রা লিখতে পারো। প্রাথমিক উষ্ণতা হচ্ছে 27 ডিগ্রি সি, এটা আমরা কেলভিন এককে, অর্থাৎ এখানে টি ছিল এইটা, তাহলে বড় টি হলে কি হবে, বড় T1 যদি আমরা করি কি হবে 27 + 273 ডিগ্রি কে সমান সমান কত 300 কে হয়ে গেল। ঠিক আছে, প্রাথমিক। অন্তিম উষ্ণতা কি হবে, অন্তিম উষ্ণতা অর্থাৎ T2 সমান সমান আমরা জানি না, বের করতে বলেছি। ওকে, এইবার আমরা দেখব প্রাথমিক আয়তন কি হয়, দেওয়া আছে 300, অর্থাৎ প্রাথমিক আয়তন হচ্ছে ধরো V1 সমান সমান 300 সিসি। ঠিক আছে, অন্তিম আয়তন সমান সমান V2, অন্তিম আয়তন V2 সমান সমান কত হবে, যে বলেছে প্রাথমিক আয়তনের দ্বিগুণ, কোন উষ্ণতায় গ্যাসের আয়তন দ্বিগুণ হবে, অর্থাৎ 300 + 2 সমান সমান 600 সিসি। ওকে, 300 + 2 সমান সমান 600 সিসি হবে। ওকে, এবার আমরা কি করব, এবার আমরা কি জানবো, আমরা জানি ফর্মুলা কি জানি, তার মানে এখানে দেখতে পাচ্ছি V1 V2 আর T1 T2 পাচ্ছি। তাই চার্লসের বিকল্প সূত্র অনুযায়ী, সূত্র অনুযায়ী কি হয়, V1/T1 সমান সমান V2/T2। ওকে, তাহলে এখানে আমরা যদি মান বসাই, V1 এর মান কত জানি, V1 এর মান হচ্ছে 300, T1 এর মান কত 300 সমান সমান V2 এর মান কত 600 আর T2 এর মান কত আমরা জানি না, T2 এর মান আমরা জানি না, তাই T2 এখানে বসে গেল। ওকে, তাহলে এবার আমরা কি করব, কোনাকুনি গুণ করলে তার এখানে দেখতে পাচ্ছি এই 300, এখানটা বা লিখতে হবে, বা এখানে লিখব 300 কেটে গেল,
তাহলে T2 সমান সমান 600। এবার আমাকে সেন্টিগ্রেডে বের করতে হবে। অতএব 600 আমরা জানি এটা এটা কেলভিনে আছে, কেলভিনের সঙ্গে 273 যোগ করে সেন্টিগ্রেডের সঙ্গে 273 যোগ করে কেলভিন করা হয়েছিল, তাহলে 600 মাইনাস 273 বাদ দিয়ে দাও, সমান সমান কত হবে 7 আর এখানটা হবে 3 ডিগ্রি সি। তাহলে 227 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 227 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কী হবে না, স্থির চাপে কোন উষ্ণতায় 227 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গ্যাসের আয়তন দ্বিগুণ হবে। ঠিক আছে, তাহলে আমি আবারও বলছি, 227 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন 300 সিসি হলে স্থির চাপে কোন উষ্ণতায় গ্যাসের আয়তন দ্বিগুণ হবে। আমরা এখানে দেখতে পাচ্ছি প্রাথমিক উষ্ণতা দেওয়া আছে 27 ডিগ্রি সেন্টিগ্রেড, সেটাকে আমি কেলভিনে প্রকাশ করলে 300 ডিগ্রি কেলভিন হচ্ছে। অন্তিম উষ্ণতা আমি যদি কেলভিনে আনসার করতে চাই বের করতে হবে। প্রাথমিক আয়তন V1 সমান সমান 300 সিসি দেওয়া আছে, অন্তিম আয়তন V2 সমান সমান 300 × 2 অর্থাৎ 600 সিসি। চার্লসের বিকল্প সূত্রানুযায়ী আমরা জানি V1 T1 সমান সমান V2 T2। আমি এখানে V1 এর মান বসিয়েছি 300, T1 এর মানও 300, V2 এর মান 600, কিন্তু T2 এর মান বেরোবে। এখান থেকে ক্যালকুলেশন করলে T2 সমান সমান 600 বেরোয়। তারপরে এখান থেকে আমরা 227 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বের করতে পেরেছি। ওকে, নেক্সট অঙ্ক আমরা আসবো 3 নম্বর অঙ্ক। 3 নম্বর অঙ্ক কী লিখেছি দেখো। 3 নম্বর উষ্ণতায় বলেছে 27 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কোনো 27 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 570 mm পারস্তম্ভের চাপে 2.2 গ্রাম কার্বন ডাইঅক্সাইড গ্যাসের আয়তন কত। ভালো করে দেখো, 27 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 570 mm পারস্তম্ভের চাপে 2.2 গ্রাম কার্বন ডাইঅক্সাইডের আয়তন কত। ইম্পর্টেন্ট অঙ্ক এটা। ওকে, তাহলে এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি গ্যাসের উষ্ণতা, যে গ্যাস দেওয়া আছে তার উষ্ণতা, গ্যাসের উষ্ণতা আমরা যদি T1 লিখি তাহলে কি হবে 27 প্লাস 273, 27 প্লাস 273 সমান সমান 300 K। ওকে, আবার চাপ লেখা আছে কত, চাপ P সমান সমান দেওয়া আছে 570 mm। এই ক্ষেত্রে আমরা এই 570 mm পারস্তম্ভের উচ্চতার সঙ্গে সমান যদি আমরা বলি, এটাকে আমরা যদি আটমে প্রকাশ করি কি হবে 570/660 কি হবে আটম, সমান সমান এটা কাটাকাটি করি 0 0 কেটে দিলাম, তুমি যদি ভাগ করো দেখতে পাবে 0.75 আটম হবে। ঠিক আছে, এটা আমরা পেলাম চাপ। ওকে, এইবার আমরা যদি কার্বন ডাইঅক্সাইডের আণবিক গুরুত্ব বের করি, CO2 গ্যাসের আণবিক গুরুত্ব যদি বের করি তাহলে কি হবে, আণবিক গুরুত্ব আমরা জানি কার্বনের পারমাণবিক সংখ্যা বা পারমাণবিক গুরুত্ব লেখা আছে 12, তাহলে সংজ্ঞাটি কি CO2, তাহলে এখানে হবে 12, তোমরা এটা জানো, প্লাস অক্সিজেন হচ্ছে 16 আর এই 2 আছে, তাহলে অক্সিজেন 16 × 2 হলো। তাহলে এখানে আমরা যদি ব্র্যাকেট দিই কী আসবে দেখো 12 আর 16 × 2 = 32 সমান সমান কত 44। ওকে, তাহলে কার্বন ডাইঅক্সাইড গ্যাসের মোল সংখ্যা কত হবে, মোল সংখ্যা যেটাকে আমরা N দ্বারা প্রকাশ করি সেটা সমান কি হয় না, আমরা জানি গৃহীত ওজন যেটাকে আমরা W দ্বারা প্রকাশ করি বাই কি হয় আণবিক ওজন, যেটাকে আমরা M দ্বারা প্রকাশ করি। ওকে, তাহলে গৃহীত ওজনের মান দেওয়া ছিল কত, গৃহীত ওজনের মান দেওয়া আছে 2.2, তাহলে এখানে লিখব 2.2 বাই আণবিক ওজন কত না, আমরা জানি আণবিক ওজন দেওয়া আছে এখানে আণবিক ওজন কত বেরিয়েছে 44, আণবিক গুরুত্ব বেরিয়েছে 44।
ঠিক আছে, এই দশমিক তুলে এখানে তুমি 10 বসিয়ে দাও, এইটা দিয়ে কেটে 2 লেখো, সমান সমান 1/20, 1/20 সমান সমান কত হবে 0.5, 0.05। অর্থাৎ তুমি যদি এটা ভাগ করো, তুমি ভাগ করলে দেখতে পাবে এখানে ভাগ করে এখানে 1 লিখলে দশমিক দিয়ে 0 হলো 10 হলো, ভাগ যায় না, আবার ভাগ করলে 0 দিয়ে 10 করলে 5-এ 100 যাবে। ওকে, এইবার আমরা আদর্শ গ্যাসের সমীকরণ থেকে কি জানি? আদর্শ গ্যাসের সমীকরণ থেকে পাই, থেকে বা আদর্শ গ্যাসের সমীকরণ অনুযায়ী কি হবে না, আমরা জানি পিভি সমান সমান এনআরটি। ওকে, তাহলে এক্ষেত্রে আমরা লিখতে পারি ভি সমান সমান কী হবে এনআরটি বাই পি সমাধানের নিয়মে। এইবার আমি যদি এখানে মান বসিয়ে দিই, কী আসবে? ভি সমান সমান এনের মান কত বেরিয়েছিল? এনের মান বেরিয়েছিল 0.05। ওকে, ইন্টু সার্বজনীন ধ্রুবকের মান কিন্তু অঙ্কে দেওয়া ছিল, সার্বজনীন ধ্রুবকের মান হচ্ছে 0.082, তাহলে এখানে লিখব 0.082 ইন্টু টির মান কত বেরিয়েছে 300 বাই, এখানে তুমি যদি করো, আমরা এখানে কি যাব পির মান কত বেরিয়েছিল? পির মান পেয়েছিল 0.75। ওকে, তাহলে এই দুটোর পর দশমিক উঠে গেল। এবার আমি যদি এটা কাটি, এটা হবে 15, 15 কাটার পর এটাই যদি আমি কাটি, এখানটা হবে 200 মানে 20 হবে। 20 হলে এটাকে গুণ করো, কি হবে 2 দুগুণে 4, 2 8 16, একটা 0, কটার পর দশমিক 1 2 3, 3টের পর দশমিক 1 2 3, 3টের পর দশমিক, এত লিটার, অর্থাৎ সমান সমান 1.64 লিটার। ওকে, এত লিটার আমরা পেয়ে গেলাম অঙ্কটাতে। তাহলে অঙ্কটা কিন্তু খুব ইম্পর্টেন্ট অঙ্ক একটা, যে এখানে লিখেছিল 27 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 570 mm পারস্তম্ভের চাপে 2.2 গ্রাম কার্বন ডাইঅক্সাইড গ্যাসের আয়তন কত হবে? আমরা এখানে কোশ্চেনে দেওয়াই ছিল কার্বনের পারমাণবিক গুরুত্ব ছিল 12, অক্সিজেনের 16 এবং আর সার্বজনীন ধ্রুবকের মান ছিল 0.082, অর্থাৎ আর ক্যাপিটাল আর মানে সার্বজনীন ধ্রুবক, নিশ্চয়ই তোমরা এটা জানো। অর্থাৎ গ্যাসের উষ্ণতা T1 সমান সমান আমরা 300 বের করেছি, গ্যাসের চাপ আমরা অ্যাটমে বের করে নিয়েছি, কার্বন ডাইঅক্সাইডের আণবিক গুরুত্ব আমরা বের করে নিয়েছি এখানে, তারপরে কার্বন ডাইঅক্সাইডের মোলার সংখ্যা কত, সে মোল সংখ্যা কত সেটাও বের করেছি। মোল সংখ্যা সমান সমান গৃহীত ওজন W বাই আণবিক ওজন M দিয়ে সেখান থেকে যা বেরিয়েছে। এবার আমরা আদর্শ গ্যাসের সমীকরণ অনুযায়ী এখানে বের করেছি পিভি সমান সমান এনআরটি এবং ভি সমান সমান এনআরটি বাই পি, এবং এখানে মান বসিয়ে আমরা পেলাম 1.664 লিটার। ওকে, তাহলে অঙ্কটা ইম্পর্টেন্ট অঙ্ক। এরপরে আমরা পরের অঙ্কটায় যাব। পরের অঙ্কটায় কি বলেছে দেখো, 760 mm চাপে 1 এবং 273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় একটি গ্যাসের আয়তন 40 লিটার, তাপমাত্রা স্থির রেখে চাপ 2 অ্যাটম করলে গ্যাসটির আয়তন কত হবে? তাহলে এখানে আমরা জানি যে 1 আটম সমান সমান কত হয় 760 mm। ঠিক আছে, তাহলে এখানে 2 অ্যাটম বলেছে, তাহলে 2 অ্যাটম সমান সমান কত হবে? 2 অ্যাটম কত হবে 760 ইন্টু 2 mm সমান সমান কত হবে 1520 mm। আমরা এটা এখানে বের করে রেখে দিলাম। ওকে, এইবার আমরা এখানে দেখব প্রাথমিক চাপ P1 সমান সমান ছিল 760 mm। ওকে, তারপরে আছে অন্তিম চাপ P2 সমান সমান আমরা পেয়েছি 1520 mm। ওকে, এবার বলছে যে প্রাথমিক
আয়তন সমান সমান আয়তন সমান আমরা যদি V1 লিখি তাহলে সমান সমান কত হচ্ছে এখানে 40 লিটার। ভি সমান সমান 40 লিটার। ওকে, তাহলে এখান থেকে আমরা অন্তিম আয়তন বের করব। বলেছে যে এত সেমি চাপে এত ডিগ্রি উষ্ণতায় একটি গ্যাসের আয়তন এত লিটার হলে তাপমাত্রা স্থির অর্থাৎ 273 সেন্টিগ্রেডটাই স্থির থাকছে। এই স্থির চাপে স্থির চাপ রেখে চাপকে যদি আমরা 2 অ্যাটম করে নিই তাহলে গ্যাসটার আয়তন কত হবে? তাহলে সূত্র অনুযায়ী আমরা কি জানি? বয়েলের সূত্র অনুযায়ী বয়েলের সূত্রানুযায়ী বয়েলের সূত্র অনুযায়ী সমান আমরা কি জানি? P1 V1 সমান সমান P2 V2। ঠিক আছে, বয়েলের সূত্র অনুযায়ী আমরা জানি P1 V1 সমান সমান P2 V2। ওকে, তাহলে এবার এখানে আমরা P1 এর মান অর্থাৎ প্রেসার প্রথম P1 এর মান ছিল 760 ইন্টু V1 প্রথম V1 ছিল 40। ওকে, তাহলে এখানে P2 মান কত হয়েছে? 1520 আর V2 মান আমরা বের করব। তাহলে আমরা লিখতে পারি V2 সমান সমান 760 ইন্টু 40 বাই 1520। ওকে, এবার আমরা কাটাকাটি করি। দেখো এখান দিয়ে এটা কেটে দিলাম, 4 দিয়ে কাটবে, 4 3 12, 4 8 32, 38 2 76 অর্থাৎ 20, বা আমরা এখানে লিখতে পারি V2 সমান সমান 20। ওকে, তাহলে উত্তর কি লিখব? যে তাপমাত্রা স্থির রেখে চাপকে যদি আমরা 2 অ্যাটম করি তাহলে গ্যাসটির আয়তন হবে হবে কত? 20 লিটার। অর্থাৎ চাপ বাড়ালাম, আয়তন কমে গেল 20 লিটার। ওকে, আশা করি অঙ্কগুলো বুঝতে পেরেছো। ধীরে ধীরে অঙ্কগুলো করবে। 4টে অঙ্ক ইম্পর্টেন্ট। নেক্সট 4টে অঙ্ক আমরা পার্ট 2 ভিডিওতে করব। বেস্ট অফ লাক।